বিশ্ববাসী আজ মানবাধিকার সম্পর্কে অনেক সচেতন। আমাদের বাংলাদেশেও আমাদের কনস্টিটিউশনে হিউম্যান রাইটসের সেকশনগুলো রয়েছে। ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেটা আমরা ধারণ করেছি, আমাদের সরকার ধারণ করেছে, আমাদের কনস্টিটিউশন ধারণ করেছে, এবং সর্বোপরি বিশ্বব্যাপী এটা ইমপ্লিমেন্টেশনের পথে আছে। বাংলাদেশের প্রান্ত থেকে আমরা হিউম্যান রাইটস সিভিল সোসাইটি ডাক দিয়েছিলাম, আজকে সারা বিশ্বব্যাপী এর সারা মিলছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত একজন প্রমিনেন্ট, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমার শিক্ষক, যিনি বিশ্ব ব্যাংকের বড় কর্মকর্তা, জাতিসংঘের যিনি জনসংখ্যা তহবিলের সম্মানিত উপদেষ্টা, আমাদের মানবাধিকার আন্দোলনের, আমাদের হিউম্যান রাইটস সিভিল সোসাইটির শুরু থেকে তিনি আমাদেরকে এনকারেজ করে এসেছেন। সেদিক থেকে তিনি একজন আইকন এবং যোগ্য ব্যক্তি, আমি তাকে সম্মান করি। 2003 সালে আমার মনে আছে জাতীয় জাদুঘরে আমাদের মানবাধিকার একটা কনফারেন্স আপনি উদ্বোধন করেছিলেন এবং প্রধান অতিথির বক্তব্য আজও আমার হৃদয়ে, আমি সেই সুর, সেই বার্তা শুনতে পাই। তো ডক্টর এনাই খান সাহেব যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদেরকে এখনও স্মরণ করেছেন এবং আমাদের মাঝে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার এই বক্তব্য আমরা মানবাধিকার কর্মীরা কখনো ভুলব না। আপনি মানবাধিকারের ইতিহাসে একজন বলিয়ান, একজন গরিয়ান সৈনিক হিসেবে, মানবাধিকার নেতা হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে আমাদের কাছে পরম পূজনীয় হয়ে থাকে। থ্যাংক ইউ অ্যাডভোকেট সাইদুল হক সাহিব। আপনার নেতৃত্ব প্রশংসনীয় এবং এটা বহু লোককে ইন্সপায়ার করবে। আই এম অ্যাবসলিউটলি শিওর দিস উইল গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উইল বি অল প্রাউড of what you have done, what you are doing, and what you will be doing in future. Thank you so very much. I'm very grateful that you talked so much about me. This is, I don't deserve at all, but in your belief, in your way of treating people with admiration is unique.